গঙ্গাসাগর মেলার ঠিক আগ মুহূর্তে বাবুঘাটে যদি কেউ আসেন, গঙ্গাসাগর মেলার যে আমেজ, সেই আমেজ কিন্তু তারা প্রত্যেকেই টের পাবেন। ঠিক কি কারণে? কেননা যে সাধুরা যারা গঙ্গাসাগর মেলায় আসার জন্য দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে আসেন, তারা এইখানে এসে কিন্তু দু একদিন হলেও তারা একটু বিশ্রাম নেন, তারপর এখান থেকেই গঙ্গাসাগরের উদ্দেশ্যে ফের রওনা হন। এই জায়গাটা কদিন ধরে, এই সময়টা ধরে একেবারে গঙ্গাসাগর মেলার মতোই কিন্তু আমেজ তৈরি করে, এবং সেই জায়গাতেই এই মুহূর্তে আমি রয়েছি। আজকে থেকেই ইতিমধ্যেই সাধুদের ভিড় হওয়া শুরু করেছে এই বাবুঘাট সংলগ্ন জায়গাতে। প্রশাসনিক সমস্ত ব্যবস্থাপনা এখানে রাখা হয়। শুধুমাত্র কলকাতা পুরসভা নয়, পাশাপাশি কলকাতা পুলিশ, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, বিভিন্ন দপ্তরের সমন্বয় এইখানে একটা প্রশাসনিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে রাখা হয়। মূলত কি কারণ? কেননা এখানে যারা আসছেন, যারা সাধুরা রয়েছেন, তারাই শুধু নন, পাশাপাশি বিভিন্ন পুণ্যার্থী বিভিন্ন জায়গা থেকে যারা আসেন, তাদের যাতে কোনো রকম সমস্যা না হয়। গঙ্গাসাগর যেহেতু প্রচুর মানুষের সমাগম হতে চলে, তাই বাবুঘাটেও কিন্তু প্রচুর মানুষের ভিড় হয় তার আগে। তাই তাদের যাতে কোনো রকম সমস্যা না হয়, সেই জন্য কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ এবং তার পাশাপাশি অন্যান্য ডিপার্টমেন্টের তরফে হেলথ ডেস্ক রাখা হয়। কারোর যদি শরীর খারাপ হয়, সেক্ষেত্রে এখানে চিকিৎসার জন্য ব্যবস্থাপনা রাখা, ফার্স্ট এড চিকিৎসা, অ্যাম্বুলেন্স সমস্ত কিছু রাখা হয়। এছাড়াও যারা এখানে এসে থাকছেন, তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের এখান থেকে গঙ্গাসাগরে যাওয়ার ব্যবস্থা, সেই ব্যবস্থাও কিন্তু করা হয় প্রশাসনের তরফে। এবছরও অন্যথা হয়নি। এবছরও বেশ কিছু বাস তৈরি থাকবে। 14 তারিখ পুণ্যস্নান, তার আগে যাতে 12 তারিখ 13 তারিখ যারা যেতে চান গঙ্গাসাগরে, তাদের জন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা এবছরও রাখা হয়েছে। পাশাপাশি শুদ্ধ পানীয় জল এবং শৌচালয়, এই সমস্ত ব্যবস্থাপনাও কিন্তু রাখা হয়েছে। এই সমস্ত কিছুকে মাথায় রেখেই এবছরের গঙ্গাসাগর মেলার আগে বাবুঘাটের ব্যবস্থাপনাও কিন্তু একেবারে তুঙ্গে। ইতিমধ্যেই এই মেলাতে প্রস্তুতি চলছে, প্রচুর সাধুরা আসতে শুরু করে দিয়েছেন, সেই ভিড় হতে শুরু করে দিয়েছে। একেবারে গঙ্গাসাগর মেলার আমেজ নিয়ে মিনি গঙ্গাসাগর মেলা হয়ে উঠেছে, চত্বর হয়ে উঠেছে এই বাবুঘাট। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।